দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর যে কারওয়ান বাজার রয়েছে, কারওয়ান বাজারের ভিতর থেকে। এবং যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, গতকাল থেকেই আসলে দেশের যেই রমজানকে ঘিরে দেশের দ্রব্যমূল্যের এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যেই দাম, সেটি কিন্তু ঊর্ধ্বগতি হয়েছে। এবং সেই বিষয়টি কিন্তু গণমাধ্যমে এবং যেই সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ হয়েছে। এবং এই মুহূর্তে রাজধানীর এই কারওয়ান বাজারে রোজার প্রথম দিনের যেই পরিস্থিতি, সেটি একটু জানানোর চেষ্টা করব। এবং যেমনটি বলছিলাম, ঠিক কারওয়ান বাজারে আসলে অন্যান্য যেই দেশের অন্যান্য প্রান্তের যে বাজারগুলো রয়েছে, সেই তুলনায় কিন্তু কারওয়ান বাজারেও দ্রব্যমূল্য এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে, তার দাম কিন্তু ঊর্ধ্বগতি হয়েছে। যেমন যদি বলে রাখি, শশা কিন্তু 120 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই কারওয়ান বাজারে। এবং শুধু শশা নয়, বেগুন, তার কথা যদি বলি, 80 টাকার বেগুন ক্রেতারা অভিযোগ করছেন সেগুলো 150 টাকা পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে। এছাড়া যদি লেবুর কথা বলি, 140 টাকার লেবু 140 টাকা, 120 টাকা হালি পর্যন্ত চা হচ্ছে, এমনটি বলছেন ক্রেতারা। এবং যদি বলি, শুধু কাঁচা বাজারে নেই, আমরা দেখেছি গতকালকে এবং আজকে যেই মাছ বাজারগুলো রয়েছে এবং যেই মুরগির বাজার রয়েছে, সেখানেও কিন্তু দাম ঊর্ধ্বগতি। এবং যদি বলে রাখি যে প্রতি জাত ভেদে কিন্তু ব্রয়লার 140 থেকে 150 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া সোনালী মুরগি, কক মুরগি সব কিছুতেই কিন্তু 60 থেকে 70 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া যদি বলি মাছ বাজারের কথা, মাছ বাজারের যে পরিস্থিতি, সেটি কিন্তু বেশ নাজেহাল অবস্থা। সেটাও কিন্তু বেশ নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। বিশেষ করে চিংড়ি মাছের যে দাম, সেটি কিন্তু আকাশচুম্বী হয়েছে, প্রায় 150 টাকা আর বেশি কিন্তু দাম হাঁকানো হচ্ছে প্রতি কেজি চিংড়ি মাছে। এবং 150 টাকা ও গত মানে সাধারণ দিনের তুলনায় 150 টাকা বেশি দাম হাঁকানো হচ্ছে চিংড়ি মাছের যেই দাম সেটিতে। এবং যদি অন্যান্য মাছের কথা বলি, 60 থেকে 70 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। একটু ফল বাজারের কথা যদি আসা যাক, প্রতি পিস বেল 300 থেকে 350 টাকা দাম হাঁকানো হচ্ছে। এবং ক্রেতাদের অভিযোগ, যেই খেজুর রয়েছে, খেজুরে কিন্তু দ্বিগুণ দাম খেজুরে কিন্তু দ্বিগুণ দাম হাঁকানো হচ্ছে, এমনটি অভিযোগ করছেন ক্রেতারা। এবং বিক্রেতাদের অভিযোগ, আমরা গতকাল থেকে আসলে যেই বাজারগুলো রয়েছে রমজানের আগ মুহূর্তে সবগুলোতে যাওয়ার চেষ্টা করেছি। এবং জানার চেষ্টা করছি যে বিক্রেতাদের অভিযোগ, যে বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট গ্রুপ রয়েছে, তাদের দৌরাত্ম্যের কারণেই মূলত এই রমজানের আগে বাজার এই অস্থির পরিস্থিতি। একটু কথা বলার চেষ্টা করবো একজন ক্রেতার সাথে। এ নিয়ে কি বলার আছে সরকারের কাছে? সরকারের কাছে এটা দাম দেন একটু আরো কমান রমজানে, এটাই চাই। কি কি কিনলেন? এটা কিনলাম, মুড়ি কিনলাম, 100 টাকা কেজি নিল। লেবুর দাম কেমন দেখছেন? লেবুর দাম বেশি, লেবুর দাম জানি, লেবুর দাম বেশি। লেবু ডজন হলো 300 টাকা, 200 টাকা, 400 টাকা আছে লেবু। বেগুন কেমন দেখছেন? বেগুন কিনি না, বেগুনের কথা করতে পারলাম না। লেবুর দাম বাড়ার কারণ কি মনে হয় আপনার কাছে? লেবুর দাম বাড়ানোর কথা, লেবু মনে হয় নাই কম, নাকি রোজাকে ইফতারের অন্যতম একটা রমজানের তো দাম একটু বেশি থাকবে, রমজানের দাম বেশি থাকবে না? রমজানের বাংলাদেশের দাম। দর্শক, কথা বলার চেষ্টা করছিলাম একজন ক্রেতার সাথে। এবং যেমনটি বলছিলাম, রমজানকে কেন্দ্র করে যেই বাজারেরগুলোর যে অবস্থা, সারা দেশে সব বাজারে দ্রব্যমূল্যের কিন্তু ঊর্ধ্বগতি সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখছি বাজারকে কেন্দ্র করে যে ভোক্তা অধিকারের যে টিম রয়েছে, সব জায়গায় কিন্তু তাদের যেই অভিযান রয়েছে সেগুলো পরিচালনা করছে। এবং পরিচালনার মাধ্যমে আসলে বাজারের যেই সিন্ডিকেটগুলো রয়েছে বা ঊর্ধ্বগতির যেই দাম রয়েছে, সেগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে রোজার প্রথম দিনের বাজার দরের সর্বশেষ।